আমার প্রিয় বন্ধুরা, তো দেখো তোমাদের জন্য একটু দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। কিন্তু তো দেখো, পেঁয়াজটাকে আমি কিন্তু ভেজে ঘিয়ে ভেজেছি। ভেজে কিন্তু এর মধ্যে জল পরিমাণ মতো দিয়ে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি আলুটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে। একে একে আমি কিন্তু তুলে নেব। তো তোমরা গেস করতে থাকো এটা কি রেসিপি হতে চলেছে আজ। তো একে একে আমি সমস্ত আলুগুলোকে কিন্তু আমি এভাবে করে তুলে নেবো। আলুটা কিন্তু 80% কুক করব। তারপরে দেখো, ওই গ্রেভির মধ্যে একটু আদা রসুনের পেস্ট আমি অ্যাড করব। তো এভাবে আদা রসুনের পেস্ট অ্যাড করার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। তারপরে এখানে চিকেনগুলোকে কাট করে নিতে হবে, কেননা তার মধ্যে মশলাগুলো তাহলে ভালোভাবে ঢুকে যাবে চিকেনের মধ্যে। তো এভাবে সমস্ত চিকেনগুলো কাট করার পরে আমি কিন্তু একে একে ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। তো দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ রান্না করে নেব চিকেনটা, যাতে এটাও 80% মতো কুক হয়ে যায়। তারপরে দিয়ে দেব এখানে আমি কিছুটা পরিমাণ টক দই অ্যাড করব। তো দেখো, কিছুটা পরিমাণ টক দই আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে এভাবে করে একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে নেব। তো এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আমি চিকেনটাকে। যে চিকেনটা দেখো প্রায় রেডি হয়েই এসেছে আমার। তো এই অবস্থাতে দিয়ে দিলাম একটা ভাজা মশলা রেডি করেছিলাম আগে থেকে, কিছুটা পরিমাণ ভাজা মশলা আমি দিয়ে দিলাম এখানে। অন্যদিকে একটা বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর অল্প নিলাম কেওড়া জল, আর একটু নেব গোলাপ জল, আর একটু নেব আতর, মিঠা আতর। তো তার মধ্যে দিয়ে দেবো একটু কেশর। এটা কিন্তু কাশ্মীর থেকে আনা অরিজিনাল কেশর, জানো তো। তো এভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে রেখে দেব। তো তারপরে দেখো, চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো রাইসটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, ভিডিওটা দেখানো হয়নি তোমাদের। তো এবার আমি একে একে সমস্ত রাইসগুলোকে ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো। তো আরেকটা কথা বলি, আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো সমস্ত চিকেনগুলোকে আলুগুলোকে একসঙ্গে করে তারপরে কিন্তু আমি রাইসটা একে একে সম্পূর্ণ রাইসটা দিয়ে দেবো। তারপর এখানে যেই কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কেশর দিয়ে যে মিশ্রণটা করে রাখা হয়েছিল সেটা কিন্তু এখানে অ্যাড করব। আর এখানে একটু দিয়ে দেব আমি কাঁচা দুধ, অল্প পরিমাণে একটু কাঁচা দুধও আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। তো এটা কিন্তু বাড়িতে বানানো দেশি ঘি। তো এটাতে কিন্তু অসাধারণ টেস্ট হবে। তারপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা খুব ভালোভাবে সিল করে দেবো। এভাবে খুব ভালোভাবে সিল করার পরে আমি একটা উপর দিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে রান্না করে নিয়েছি, ভাপে দিয়েছিলাম। তো রেডি হয়ে গেছে দেখো আমার বিরিয়ানি। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তো তোমরা বাড়িতে বানিয়ে খেও, আর কেমন লাগে কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা সকলকে। টাটা, বাই বাই।